এটা তো আমার দোষটা। আর হেলমেট হচ্ছে হেলমেট এইভাবে এক হাতে ধরে রাখা লাগছে এন্ড দেন আমার পুরোটা বাইক রাইড করা লাগছে। বাটি হেলমেট আর বাটি কামড় দেয়, ও তো ভয়ে কামড়ই দিতেছে না, শুধু ওই যে সাইডের পোর্শন কামড় দিতেছে। এই জায়গায় একটু খাইছে, এখন ভয়ে কামড়ই দিতে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশরাফুল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসলাম 300 ফিটে। আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড। সো আমরা আসছি একটু 300 ফিটে ঘুরবো, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। টোটাল প্ল্যান হচ্ছে এইটা। আর আমার বাইক বের করছি আজকে হচ্ছে প্রায় 1 বছর পর, মানে কথার কথা আর কি, মোটামুটি অনেক দিন পর। বাইকে পড়া হচ্ছে ধুলাবালি পরে অবস্থা খারাপ ছিল, স্টিল অবস্থা খারাপ, বাট একটু মুছে নিয়ে আসছি আর কি। তো 300 ফিটের রোড মোটামুটি ফাঁকাই আছে, তেমন একটা গাড়ির প্রেশার নাই, বাট একটু আস্তে ধীরেই চালাচ্ছি যেন কোনো প্রবলেম না হয়। আর আমার যেই ফ্রেন্ড ও বাইকে উঠতে ভয় পায়, সো এর জন্য আস্তেই চালাচ্ছি। আর আমার বাইকে ফুয়েলের কী অবস্থা আছে আমি বলতে পারি না। লাস্ট ডেতে হচ্ছে 300 টাকা তেল ভরে রাখছিলাম, এরপর আর বের হই নাই, বাট এখন কি কন্ডিশন আমি বলতে পারি না, ফুয়েল আছে কি নাই। অনেক দিন পর ব্লগ করতেছি, সো কথাবার্তা একটু ভুল হইতে পারে। যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ফ্রেন্ডে সব থেকে বেশি প্যারা খাইতেছে হচ্ছে হেলমেট নিয়ে, কারণ ওরে পড়াইছে হচ্ছে বাটি হেলমেট। আর বাটি হেলমেটের প্রবলেমটা হচ্ছে বাটি হেলমেট উড়ে যায়, সো ওর থেকেও বেশি প্যারা খাইতেছে বাটি হেলমেট নিয়ে। সো আমরা দেখি একটু হেলিপ্যাডের দিকে যাব। হেলিপ্যাডের দিকে যাওয়ার পর হচ্ছে একটু বসবো, আড্ডা টাড্ডা দিব, দেন হচ্ছে ব্যাক করবো। এই তো এইটাই আপাতত প্ল্যান। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম হচ্ছে 300 ফিট হেলিপ্যাডে। আর আসছিলাম হচ্ছে পূর্বাচল হেলিপ্যাড পিঠাগড়ে, বাট এটা তো বন্ধ টোটালি। ফ্রেন্ডে নিয়ে আসছিলাম খাওয়ানোর জন্য, ওর একটা ইন্টারভিউ ছিল, ওরে আমি নিয়ে আসছি এখানে যে চল একটা জায়গায় তোর পিঠা খাওয়াই, বাট এখানে বন্ধ। অন্যদিকে আছে, ওই সাইডে আছে, বাট বসুন্ধরায় যাব। বসুন্ধরায় ক্যাফে আছে, আমি আর রিস্ক নিতেছি না। তোরে বিশ্বাস করে আমি রিস্ক নিয়ে এত দূর আসছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই নিকুঞ্জ থেকে এখন এসে দেখে পিঠাঘর বন্ধ, এটা কি হইলো? আচ্ছা এটা তো আমার দোষটা। আর হেলমেট হচ্ছে আমার হেলমেট এইভাবে এক হাতে ধরে রাখা লাগছে এন্ড দেন আমার পুরোটা বাইক রাইড করা লাগছে। আরে এটা হচ্ছে বাটি হেলমেটের হিস্টোরি, বুঝছস? I have to eat something. আমরা এখন বসুন্ধরা যাব। আচ্ছা হেলিপ্যাড ও হচ্ছে মালিহা, আমার ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড। আর ওর আজকে জব ইন্টারভিউ ছিল, সো ওরে এখানে নিয়ে আসছিলাম খাওয়ানোর জন্য, বাট হইলো না। বাট ও মালাই চা খাইতে পারে যদি চায়। মালাই চা খাবি? মালাই চা অনেক মজার। মালাই চা, ফুচকা এগুলো। হ্যাঁ মালাই চা খাইতে পারোস, ফুচকা খাইতে পারোস। আমরা কোনো ক্যাফেতে যাই, যদি তুমি সদয় হও আমাকে আচ্ছা চলেন যাওয়া যাক, দেন হচ্ছে আপনাদের সাথে কথা হবে। আগে ওরে একটু কনভিন্স করি। লেটস গো। ওরে নিয়ে আসলাম হচ্ছে নাগা সিঙ্গারা খাওয়ানোর জন্য, জাস্ট ট্রাই করাইতেছি। 2টা সিঙ্গারা নিছি, দেখা যাক খাইতে পারে কিনা। কামড় দেয়, ও তো ভয়ে কামড়ই দিতেছে না, শুধু ওই যে সাইডের পোর্শন কামড় দিতেছে। এই জায়গায় একটু খাইছে, এখন ভয়ে কামড়ই দিতে হচ্ছে। অনেক গরম, গরমেই থাকে। আরে হালকাই ঝাল দেয়, বেশি ঝাল না। ঝালের স্মেল, বোম্বাই মরিচের স্মেল। আমি এক কামড় দিয়ে পারতেছি। আরে হালকা ঝাল দিছে, আরেক কামড় ট্রাই কর। ও খাওয়ার আগেই কান্না করতেছে। এর অনেক মজার, ট্রাই কর, ইভেন সালাদ ট্রাই কর সাথে, তাইলে মজা পাবি মনে হয়। তাহলে কি বোম্বাই মরিচের ফ্লেভার আমার নাকে আসতেছে। ভাপা পিঠা। ওয়েলকাম ব্যাক গাইস, ওরে নিয়ে আসছিলাম হচ্ছে নাগা সিঙ্গারা খাওয়াইতে। মেইনলি হচ্ছে ওই বলছে খাবে নাগা সিঙ্গারা, দেন হচ্ছে আসছিলাম কাকার দোকানে, বাট একটার অর্ধেক খেয়ে ওর অবস্থা খারাপ। ওয়েলকাম ব্যাক গাইস,
আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরার দিকে। বসুন্ধরায় যাওয়ার পর হচ্ছে আমরা দেখি খানাসে বা কোদোসে ঢুকবো। সো দেখা হবে আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসছি হচ্ছে আমাদের এলাকায় অ্যান্ড বসছি একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে সিম্পল। সো এলাকায় চলে আসলাম অ্যান্ড হচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সো আমরা আর বসুন্ধরায় ঢুকি নাই, আমরা হচ্ছে বসুন্ধরার অপোজিটে মানে রূপায়ণের অপোজিটে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, দেন হচ্ছে এসে একটা রেস্টুরেন্টে বসলাম, দেন 2টা বার্গার অর্ডার দিলাম পার্সেল, ওইটা নিয়ে হচ্ছে বাসায় যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমার ফ্রেন্ড বসে আছে, মালিয়া কিছু বলো। আজকে সারাদিন আমার অনেক ভালো গেছে। সারাদিনে বিকাল থেকে আমি কাছে পিঠার দোকান বন্ধ করে খুব প্যারা খেয়ে গেছিলাম, কিন্তু তারপরে আমাকে পিঠা খাওয়াইতেই পারছে হুজাইফা। সো আই ওয়াজ সো হ্যাপি। আমি চাই হুজাইফা আরও বের হোক, আমাকে আরও খাওয়াক ভালো ভালো, এটাই। সাবস্ক্রাইব করতে বলো। আর হুজাইফার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।